কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। লাস্ট আমি এতটুক পর্যন্ত পড়েছিলাম, পরমং মম। মুখবন্ধ। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড়জগতে আমরা দেখতে পাই সব কিছুই অস্থায়ী। তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছু কালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে ক্ষয়প্রাপ্ত হয় এবং তারপর এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি এই জড়জগতের নিয়ম। তা আমরা আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল বা অন্য যে কোনো দৃষ্টান্ত থেকে বুঝতে পারি। কিন্তু অস্থায়ী জগতের অতীত আরেকটি জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত সনাতন। ভগবদ্গীতার 11 অধ্যায়ে জীবকেও শাশ্বত সনাতন বলে গণ্য করা হয়েছে এবং ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান ও সনাতন জীব এক, তাই ভগবদ্গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃদ্ধি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ গ্রহণ করি। তারই নাম পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন। জীবও সনাতন। জীব যখন তার পবিত্র জীবন লাভ করে সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বরের সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে বলেছেন, সর্বজনীষু কন্তেয় মুতয়ং সর্ববন্তি যায় তাসাং ব্রহ্ম মহোদজনিরহং বীজপ্রদ পিতা। হে কুন্তেয়, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন রকমের জীব রয়েছে। গীতা মাহাত্ম্য। ভগবদ্গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও সুখাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদপদ্মের চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। অর্থাৎ ভগবদ্গীতা যদি দিব্য যথাযথভাবে কেউ পাঠ করে, তাহলে তার সমস্ত ভয় ও উদ্বেগ থেকে সে মুক্ত হয়ে যায়। সে এই জীবনে ভয় থেকে মুক্ত হয়ে যায় এবং পরবর্তী জীবনে সে বিষ্ণুপাদপদ্মে অর্থাৎ ভগবানের চরণে ভগবানের চরণ স্বয়ং অর্জন করে। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হয় না। এই যে দেখো এই লাইনটা, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণার তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। অর্থাৎ কেউ যদি খুব যত্ন নিয়ে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে ভগবদ্গীতাটা পাঠ করে, তাহলে তার অতীত জীবনে সে যতই পাপ করুক না কেন, তার সমস্ত পাপ তার উপর আর ক্রিয়াশীল হবে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার ঝড়ো জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। প্রতিদিন আমরা স্নান করে নিজেকে শুদ্ধ করি, কিন্তু যদি আমরা ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবার স্নান করি, তাহলে আমাদের এই ঝড়ো জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ এই পৃথিবী কিন্তু ঝড়ো পৃথিবী। এই পৃথিবী কিন্তু আমাদের জায়গা নয়।
আমরা পৃথিবীর আরেক নাম কিন্তু মৃত্যুলোক, অর্থাৎ আমরা মৃত্যুলোকে এসেছি, মৃত্যু আমাদের হবে। আমাদের আসল জায়গায় কিন্তু ভগবানের চরণ। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে? স্বয়ং পরমেশ্বর ভগবান অর্থাৎ আমাদের ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুখপদ্ম বিনিসৃত, ভগবান কৃষ্ণের মুখ দিয়ে যে পরম বাণী সমৃদ্ধ ভগবদ্গীতা তিনি বলেছেন, এই গীতা পাঠ করার পর আর কোনো শাস্ত্র গ্রন্থাদি পাঠ করার আমাদের কোনো প্রয়োজন নেই। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে? ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ, অর্থাৎ গীতার আরেকটি নাম কিন্তু গীতোপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করছেন। আর অর্জুন যেন ঠিক গুবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকে। এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামে সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবায় ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম।